لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق. الصلاة والسلام على سيدنا ونبينا وشفينا ومفتدنا ومولانا أبي القاسم محمد وعليه الطيبين الطاهرين المعصومين ولعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. أما بعد فقد قال سبحانه وتعالى وتبارك في كتابه المبين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. صلى الله محمد وعلى محمد. بسم الله الرحمن الرحيم. اللهم كل وليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسكنه أرضك طوعا وتمتعه فيها طويلا. আয়োজনের আমি সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র অদৃশ্য শক্তি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ তাআলা এই কায়নাতের সৃষ্টিকর্তা। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরে। আয়োজনের আমি আজ বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ একমাত্র কন্যা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাত দিবস, সেই উপলক্ষে আজকের এই প্রোগ্রাম এবং বিশ্বের বুকে যেখানে যেখানে মা ফাতেমা জাহরার মান্যকারী আছে, চাহিনেওয়ালারা আছে, তারা আজ ফাতেমা জাহরার জন্য শোকার্ত। আজিজানে কেরামি, খুবই সংক্ষিপ্ত সময়, এরপরে আরো মজলিস আছে, যেহেতু কিছু ফাতেমা জাহরার ফজিলাত তুলে ধরার চেষ্টা করব। যদি সময় থাকে তাহলে দু চার কথা মুসিবতের বয়ান করব। একবার আওয়াজ বলেন নারায়ে সালাওয়াত। আমি আমার বুজুর্গ সম্মানীয় উলামাদের কাছে অনুমতি নিয়ে শুরু করছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন কোরআনে মাজিদে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। অনেকের বিশ্লেষণ আছে, যা সংক্ষিপ্তভাবে বয়ান করার চেষ্টা করছি। ইন্না এখানে যে গ্রামারের দৃষ্টিতে ব্যবহার হয়েছে, বহু বচন ব্যবহার হয়েছে। আল্লাহ তাআলা কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, তাই তো, আহাদ। সুতরাং বহু বচন কেন ব্যবহার করছে এখানে? কুল হু আল্লাহু আহাদ কি বলছে? ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি দান করেছি। তাকে? আল্লাহর নবীকে কাউসার। আল্লাহ নিজে একজন, কিন্তু বহু বচন কেন ব্যবহার করছে? যখন তিনজন কি তার বেশি জন হবে তখন বহু বচন ব্যবহার হয় আরবিতে, আর অন্য ভাষায় দুই থেকে শুরু হয়ে যায় বহু বচন। যাই হোক, আল্লাহ তাআলা বহু বচন কেন ব্যবহার করছে এখানে, তো এর অনেক বিশ্লেষণ আছে। তার মধ্যে একটি হচ্ছে এই
আল্লাহ তাআলা বহুবচন ওই সময় ব্যবহার করে যখন আল্লাহ তাআলা কারোর মাধ্যমে কোনো কিছু বয়ান করতে চায়, তখন আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করে। যেমন ওয়ানজালনা মিনাস সামাই মাআন, আমি আসমান থেকে পানি বা বৃষ্টি বর্ষণ করেছি। তো আসমান হচ্ছে মাধ্যম। অনুরূপভাবে এরকম ইন্না আতাইনা কাল কাউসার, আমি কৌসার দান করেছি কাকে? আমার হাবিবকে, আল্লাহর নবী কৌসারকে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। আজিজানে কেরামি, অর্থাৎ ফাতেমা জাহরাকে আল্লাহ দান করেছে আল্লাহর নবীকে। এখানে আল্লাহ তাআলা জানাবে খাদিজাতুল কুবরার মাধ্যমে ফাতেমা জাহরাকে দান করেছে কাকে? আল্লাহর নবীকে। শুনবেন এবারে, এই কারণেই আল্লাহর নবী জানাবে খাদিজার অনেক প্রশংসা করতেন। কেন বলছে? এমন এমন ভাবে প্রশংসা করতেন যে অন্য যারা স্ত্রী ছিল তারা হিংসা করতে লাগলো। কোন জায়গায় যায় জানাবে খাদিজার পরে, জানাবে খাদিজার প্রশংসা করতে করতে যায়, আবার আসে জানাবে খাদিজার প্রশংসা করে। যখন তখন কথা উঠলে আল্লাহর নবী জানাবে খাদিজাতুল কুবরার প্রশংসা করে। এই প্রশংসা অনেকে সহ্য হলো না, অবশেষে একদিন বলেই দিল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আরো অনেক ভালো স্ত্রী আছে, আপনি তাদের প্রশংসা করেন না, আপনি বারবার জানাবে খাদিজাতুল কুবরার প্রশংসা করেন কেন? তখন আল্লাহর নবী কি বললেন? লা আল্লাহ, আল্লাহর কসম, আমি খাদিজার মতো উত্তম স্ত্রী আর পাইনি। কেন? বলছে কেন না, যখন পুরো দুনিয়া কাফির ছিল এই খাদিজা আমার উপরে ঈমান নিয়ে এসেছিল। যখন পুরো দুনিয়া আমাকে মিথ্যাবাদী বলছিল তখন খাদিজা আমার পক্ষে সাক্ষী দিয়েছিল। যখন খাদিজা আমাকে সাক্ষী দিয়েছে আমার পক্ষে, বলছে আরো কি, যখন দুনিয়াবাসী নিজের নিজের মালকে আমার থেকে লুকোতে লাগলো তখন এই খাদিজা নিজের সমস্ত ধন সম্পদ আমার উপরে আল্লাহর রাস্তায় উৎসর্গিত করতে লাগলো, লোটাতে লাগলো। বলছে যখন দুনিয়াবাসী আমাকে আফতার বলে যখন ঠাট্টা করতে লাগলো তখন আল্লাহ তাআলা এই খাদিজাতুল কুবরার মাধ্যমে আমাকে কাসরাতে আওলাদ বা নাসলে কৌসার দান করেছে, ফাতেমা জাহরা দান করেছে। সালাওয়াত। তোমরা বুঝতে পারলাম বহু বচন কোথায় ব্যবহার হয়? যখন কারোর মাধ্যমে আল্লাহ তাআলা কোনো কিছু বয়ান করতে চায়। আর একটা কারণ বলছে, যেমন যখন আল্লাহ তাআলা কখন বহু বচন ব্যবহার করে? যখন নিজের সম্মান, আজমাত বা মর্যাদার কথা বয়ান করতে চায় তখন বহু বচন ব্যবহার করে। তো আল্লাহ তাআলা নিজেই মর্যাদাবান, তার অনেক মর্যাদা, কি দরকার? তো বলছে তাফসীরকারীরা বয়ান করছে আল্লাহ নিজের মাধ্যমে অন্য কারোর মর্যাদাকে যখন বয়ান করতে চায় তখন আল্লাহ তাআলা এই বহু বচন ব্যবহার করে। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কি করেছি? নাজিল করেছি। কাকে? কোরআনকে। লাইলাতুল কদরে আমি নাজিল করেছি কাকে? কোরআনকে। সুতরাং আল্লাহ বলছে আমি নাজিল করেছি, তো প্রথমে আমার মর্যাদা দেখো, আমার কত মর্যাদা, তারপরে কোরআনকে দেখো যে কোরআন আমি নাজিল করেছি তার কত মর্যাদা, তারপরে আমি যার উপরে নাজিল করেছি তাকে দেখো। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা কি বলছে? ইন্না আতাইনা কাল কাউসার, আমি আমার হাবিবকে কাউসার দান করেছি। আজিজানে কেরামি, এখানে আল্লাহ তাআলা বলছে কি? দেখো আমার মর্যাদা আমি দান করেছি। কাকে দান করেছি? কাউসার, অর্থাৎ ফাতেমা। কাকে দিয়েছি? আমার হাবিবকে। তাহলে যেমন আমার মর্যাদা যখন বুঝতে পারবে, কাউসারের মর্যাদাও বুঝতে পারবে, আমার হাবিবের মর্যাদাও বুঝতে পারবে। সালাওয়াত। আজিজানে কেরামি, তো আল্লাহ তাআলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের উপরে
কৌশল দান করেছে কাকে? আল্লাহর নবীকে। এবারে কার জামানে এমন শক্তি আছে সেই কৌসারের ফজিলত বয়ান করবে, ফাতেমার ফজিলত বয়ান করবে। কার জামানে এমন শক্তি আছে? তো বলছে যাকে দান করা হয়েছে সেই বয়ান করতে পারবে এই কৌসার বা ফাতেমার কেমন মর্যাদা, কেমন সম্মান, কেমন ইজ্জত, কেমন আজমাল। সেই কারণেই আল্লাহর নবী জানে বলে যে কৌসারের কতটা মূল্য, কতটা মর্যাদা, ফাতেমার কতটা মর্যাদা। তাই যখনই ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা আল্লাহর নবীর সামনে আসতেন, আল্লাহর নবী দাঁড়িয়ে যেতেন, দুনিয়াবাসী দেখো এই কৌসার বা ফাতেমার মর্যাদা। সালাওয়াত। আসিদানে কেরামি আমরা কত সহজে শুনে নিলাম যে আল্লাহর নবী দাঁড়াতেন ফাতেমা জাহরার সম্মানে, কিন্তু আল্লাহর নবীকে তার মর্যাদা দেখতে হবে আগে। যখন শাবে মেরাজে আল্লাহর নবীকে ডাকা হলো, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, সমস্ত নবীরা সেখানে উপস্থিত ছিল। আমার আপনার নবী যখন সেখানে গেলেন, সমস্ত নবীরা আমার আপনার নবীর ইজ্জতে বা সম্মানের খাতিরে দাঁড়িয়ে গেলেন। কেন? যদি আমার নবীর ইজ্জত না করে অন্য নবীর নবুয়ত থাকবে না। আজিজানে কেরামি, তো আমার নবী যখন নবীদের সামনে যায় তো নবীরা দাঁড়িয়ে যায়। আমার নবী যখন রসুলদের বৈঠকে যায় রসুলরা দাঁড়িয়ে যায়। আমার নবী যখন ইমামদের সামনে যায় ইমামরা দাঁড়িয়ে যায়। এবারে দেখুন এই নবীর কেমন মর্যাদা। আরে যার সম্মানে নবীরা না দাঁড়ালে তাদের নবুয়ত থাকে না, আরে রাসূলরা না দাঁড়ালে তাদের রিসালাত থাকে না। সেই নবীর সামনে যখন ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা আসতেন, আল্লাহর নবী পুরো দাঁড়িয়ে যেতেন। সালাওয়াত। আজিজানে কেরামে, ফাতেমা জাহরার সম্মান দেখুন, দাঁড়িয়ে যেতেন। এবারে শুধু দাঁড়িয়ে যেতেন নয়, আগে বলছে হাদিসের ভিতরে কামা ইলাইহা, কামা লাহা বলতেন না যে শুধু দাঁড়িয়ে যেতেন, এমন হাদিসে আসেন ইলাইহা, অর্থাৎ আল্লাহর নবী দাঁড়াতেন, দাঁড়ানোর পরে ফাতেমার দিকে আসতেন, আসার পরে হাত ধরতেন, তারপরে হাতে চুমু খেতেন এবং তারপরে নিজের স্থানে নিয়ে এসে বসাতেন। আল্লাহু আকবার। ফাতেমার কেমন সম্মান, কেমন মর্যাদা একবার দেখুন যে আল্লাহর নবী খুতবা ছেড়ে দিয়ে ফাতেমার সম্মানে দাঁড়িয়ে যেতেন। এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের পুস্তকে আছে আল্লাহ নবী খুতবা দিচ্ছিলেন, হঠাৎ আল্লাহর নবীর নজর ফাতেমার দরওয়াজার দিকে গেল। পর্দার আড়ালে কে ফাতেমা হাসান হোসাইনকে নিয়ে আসছে, খুতবা বন্ধ করে দিলেন। সমস্ত সাহাবীরা আল্লাহর নবী যেদিকে দেখে সেদিকে দেখতে লাগলো। কে আসছে? ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। আজিজানে কেরামি, যখন ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা আসলেন, নবী কি করলেন? খুতবা বন্ধ করে দিলেন, নিচে নামলেন এবং ফাতেমা জাহরা যখন আসলেন তো বলছে ওই মসজিদে নিজের আবা বা রেদাকে বিছিয়ে দিলেন এবং ফাতেমাকে বসতে বললেন। আইলে সুন্নাত ভাইদের পুস্তকের কথা বলছি এটা। বলতে যখন বসে পড়লেন, নিজের কথা বয়ান করলেন, তারপর যখন ফাতেমা জাহরা চলে গেলেন, একজন সাহাবী বলতে লাগলো, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরে এটা তো মসজিদ ছিল, আপনি খুতবা দিচ্ছিলেন, খুতবা দিতে দিতে কেন বন্ধ করে দিলেন? তারপরে যখন মসজিদের ভিতরে ফাতেমা আসলো তো মসজিদ তো পাক ও পবিত্র স্থান, সেখানে নামাজের পাটিও বিছানো আছে, তারপরেও আপনি নিজের রেদা কেন বিছিয়ে দিয়েছিলেন? তো তখন আল্লাহর নবী বলছে, আমার সাহাবীরা শোনো, ফাতেমার ইজ্জত বা সম্মান আমি এই জন্য করছি, এটা আল্লাহর তরফের হুকুম আছে বলে। সালাওয়াত। আজিজানে কেরামি, তো ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা যখনই সামনে আসতেন, ইসদাখালা আলাইহিস সালাম, তো আল্লাহর নবী দাঁড়িয়ে যেতেন। চাই একবার হোক আর 70 বার আসলেও দাঁড়াতে হবে আল্লাহর নবীকে। এমন মর্যাদা আল্লাহ তাআলা দান করেছে। এবারে দেখুন, যখন হাত ধরে নিজের স্থানে বসাতেন, পাশে বসাতে পারতেন, নিজের স্থানে কেন বসাতেন? তো কিছু কিছু উলামায়েরা লিখছে, তো বলছি কারণ এইটাই। কি আছে? তো বলছি নিজের স্থানে কেন বসাতেন?
বলছে এখান থেকে বুঝতে হবে ইমামদের সম্মান। বলছে আল্লাহ তাআলা বা আল্লাহর নবীর উপরে যে হুকুম করেছে ফাতেমাকে সম্মান করার, তো আল্লাহর নবী কিভাবে সম্মান করছে? ফাতেমার হাত ধরে নিজের স্থানে বসাচ্ছে। অর্থাৎ বলছে হয়তো আল্লাহর নবী ফাতেমার কপালে 11 জন ইমামের নূরকে দেখছিলেন। দেখো হে সাহাবীরা, হে আমার উম্মতরা, আমার পরে আমার এই স্থানে আরে ফাতেমার সন্তানরা বলবে, আরে কারোর বাপ বলবে না। সালাওয়াত। আজিজানে কেরামি, তো ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা তার মর্যাদা দেখুন, তার সম্মানে আল্লাহর নবী দাঁড়িয়ে যেতেন। আল্লাহু আকবার। ফাতেমা কে আছে তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে যে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার কত মর্যাদা আছে। আজিজানে কেরামি, ফাতেমা জাহরা সে আছে যার নূরকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে আরশে ডেকেছিলেন। যে আল্লাহ কোরআনের আয়াত নেবার জন্য ডাকছে না, কিন্তু ফাতেমার নূরকে নেবার জন্য আরশে ডেকেছিলেন। আল্লাহু আকবার। ফাতেমা কে আছে তাকে জানতে হবে, তাকে বুঝতে হবে। আজিজানে কেরামি, তো যখন আরশে গেলেন, মিরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, পরম করুণাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করেছিলেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। আজিজানে কেরামি, তো মসজিদ থেকে আর এক মসজিদে ভ্রমণ, এর মাধ্যমে আল্লাহর নবী ফাতেমার নূরকে নিয়ে আসছে। আজিজ, তো ফাতেমার এক তো মর্যাদা অনেক আছে, দ্বিতীয়ত মসজিদেও তার অনেক সম্মান আছে। যখন আল্লাহ তাআলা যখন হুকুম করলো যে মসজিদে নববীতে যত দরওয়াজা আছে সব বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র ফাতেমা জাহরার দরওয়াজা খোলা থাকবে। সালাওয়াত। আমি বলবো হে আমার আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, আরে আরো অনেকের ছোট ছোট দরজা ছিল, সেগুলো খোলার আদেশ করতেন। সবে সবে মুসলমান হয়েছে, নয়তো অসন্তুষ্ট হবে। তা আল্লাহ বলবেন না, ফাতেমার সন্তুষ্টতে আমি সন্তুষ্ট, ফাতেমা রাজি হলে আমি রাজি। যেটা আল্লাহ নবী কি বলছেন, যে ফাতেমাকে রাজি করবে সে আমাকে রাজি করবে, যে আমাকে রাজি করবে সে আল্লাহকে রাজি করবে, আর যে আল্লাহকে রাজি করে তার স্থান হচ্ছে জান্নাত। তাই আল্লাহ বলছে অন্য কেউ অসন্তুষ্ট হোক এতে কোনো যায় আসে না, ফাতেমাকে রাজি করতে হবে। আজিজানে কেরামি, এবারে দেখুন আল্লাহর নবীর সময় দুটি সম্মানীয় স্থান, এক হচ্ছে আল্লাহর নবীর মসজিদ, আর দ্বিতীয় হচ্ছে কি মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘর। আল্লাহ কেমন সম্মান দিচ্ছে, বলছে ওই মসজিদে নববীতে সমস্ত দরওয়াজা বন্ধ করে দিলেন, ফাতেমার দরজাকে খুলে রাখলেন, আর মসজিদে হারামে কাবায় আলীর জন্য দরজা খুলে দিলেন। সালাওয়াত। আজিজানে কেরামি, হচ্ছে ফাতেমা, যার ফজিলাত বয়ান করার জন্য অনেক সময়ের ব্যাপার, সংক্ষিপ্ত সময়ে বয়ান করা যায় না। আজিজ, ব্যাস মোসাহেবের দু চার কথা, আর আপনাদের এরপরে আরেকটি মজলিস আছে, তারপরে জুলুস। আজিজ, সেই ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার আজ শাহাদাত দিবস, অনেক বড় দুঃখের দিন। আজিজ, ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাত দিবসে আইয়ামে ফাতেমিয়ায় এই কয়েকদিন ধরে আপনারা মজলিস শুনছেন, এবং বিশ্বের মধ্যে অনেক জায়গায় কোনায় কোনায় পর্যন্ত ফাতেমা জাহরার মজলিস হচ্ছে, মাতম হচ্ছে। আসাতারানে মুসলিমে কারবালা, আমরা আইয়ামে আজাই 2 মাস 8 দিন বলি যে ফাতেমাকে ফুরসা দিতে হবে, ফাতেমাকে ফুরসা দিতে হবে। আজ ফাতেমা জাহরার শাহাদাত, আজ কাকে ফুরসা দিবে? উলামায়ে কারামরা বলছে সমস্ত ইমামদেরকে ফুরসা দেওয়া যায়, বিশেষ করে
আমার যুগের ইমাম মেহেদিকে আজ পরিচয় দিতে হবে। আসাদারানে মুসলিমে কারবালা, আমার ইমাম কিন্তু অনেক অসহায়। আজকে নিজের চাদ্দার মজলিস, যদি তিনি জোহর হতেন মজলিস পড়তে পারতেন, কিন্তু আল্লাহর হুকুম না হলে তিনি জোহর হতে পারছেন না। আসাদারানে মুসলিমে কারবালা, নিশ্চয়ই আমার যুগের ইমাম এখানে এসে গিয়েছে। কোন যুবক ভাইয়ের পাশে বসে আছে, নিজের জাদ্দা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মজলিস শুনছে। আসাদারানে মুসলিমে কারবালা, ফাতেমা কে আছে? আমরা শুনেছি না, মোসাহেবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার পাঁজরের হাড়গুলি ভেঙে গিয়েছিল। আমরা সহজে শুনে নিলাম, কিন্তু কোনদিন চিন্তা করে দেখেছি কেমন কষ্ট? যদি সাধারণ একটা জায়গার হাড় ভাঙে, সে হাড় কিন্তু সোজা থাকে, কিন্তু পাঁজর এমন একটি জায়গা না যে হাড়গুলি ব্যাকা হয়, সোজা থাকে না। তাই যখন ভেঙে যায় না, একটা কোনাবার হয়ে যায় বা হুলবার হয়ে যায়, ভিতর থেকে কষ্ট দিতে থাকে। হায় রে ফাতেমা, বাবার পরে ৭৫ দিন বা ৯৫ দিন কিভাবে নিজের এই যন্ত্রণা, বেদনা, কষ্টকে স্বামীর থেকে, সন্তানদের থেকে লুকিয়ে রেখেছিল। আজরকুমার আল্লাহ, আজরকুমার আল্লাহ। আল্লাহ আপনাদের কোনো দুঃখে যেন না কাদায়, শুধু আহিলে ব্যয় তো কারবালার দুঃখ ছাড়া। আসাদারানে মুসলিমে কারবালা, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক শ্বাস নিঃশ্বাস নেওয়ার সময় কষ্ট হয়। যখন পাঁজরের ভার ভেঙে যায়, বড় বড় ডাক্তাররা বয়ান করছে। আর আপনারা শুনেছেন না, বিবি জাহেরার মাথার চুল 18 বছর বয়সে সাদা হয়ে গিয়েছিল। কোনদিন ভেবেছেন 18 বছর বয়সে কারো চুল সাদা হতে পারে? তো বলছে হ্যাঁ, ডাক্তাররা বয়ান করছে হতে পারে। যদি কারোর উপরে অনেক মুসিবত আসে, তখন মুহূর্তের মধ্যে কালো চুল সাদা হয়ে যেতে পারে। কখন এই চুল সাদা হয়ে গিয়েছিল জানেন? যখন দরবারে ফাতেমা জাহেরাকে মিথ্যাবাদী বলতে লাগলো। যখন 4 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছিল, বাবার ওসিয়াত নামা যখন ফাতেমা জাহেরা পেশ করলেন, বলছে ওসিয়াত নামা এক জালেম কি করলো, তাতে মাশাআল্লাহ থুতু দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিল বিবি জাহেরার সামনে। বিবি জাহেরা ওই কাগজের টুকরো এক একটি করে তুলছিলেন। আরে তুলতে কত সময় লাগে? বলছি তখনই বিবির ওই কালো চুল সাদা হয়ে গিয়েছিল। আরে যখন তুলছিলেন না, একজনের কথা স্মরণ করছিলেন। কার কথা? মাওলা আলীর কথা না, আল্লাহর নবীর কথা না। কার কথা? বলছি আমাদের যুগের ইমামের কথা। আরে বেটা, আমার বেটা ইমাম মেহেদী আসবে। আরে আমার এক একটি জুলুমের বদলা নেবে। আজরকুম আল্লাহ, আল্লাহ আপনাদের কোনো দুঃখে যেন না কাদায়, শুধু আহলে বাইত কারবালার দুঃখ ছাড়া। আজিজানে কেরামি, যখন ফাতেমা জাহেরা সালামুল্লাহ আলাইহা দরওয়াজায় পিছনে যখন গেল, আপনারা শুনেছেন মোসাহেব বিস্তারিত, দুই একটি টুকরো। জালিমরা কি করলো? দরওয়াজায় আগুন লাগালো। যখন আগুন লাগালো না, দরওয়াজা অর্ধেক জ্বলে গেল। এক জালিম আগে বাড়লো। আগে বাড়ার পরে ওই দরওয়াজায় লাথি মারতে লাগলো। এখানে অনেক বাবারা আছে, অনেক স্বামীরা আছে। যদি আপনারা সফরে থাকেন, যদি ফোনে জানতে পারেন, কেউ যদি আপনাকে জানায়, আপনাদের জানায় আপনার স্ত্রীকে কেউ বাড়ি এসে চড় মেরেছে, সহ্য করতে পারবেন? হায় রে মাওলা আলী! আরে সমস্ত এই ঘটনা নিজের চোখে দেখছিলেন। আরে তানার সামনে তানার স্ত্রীকে চড় মারছে এমন ভাবে যে কানের দুল ছিটকে মরে যাচ্ছে।
আজরাকুম আল্লাহ, আজরাকুম আল্লাহ, আল্লাহ আপনাদের কোনো দুঃখে যেন না কাঁদায়। সুজাহিল গায়ে তো কারবালার দুঃখ ছাড়া আসাদারও সেই ফাতেমা জাহেরার আর শাহাদাতের দিন আছে, অনেক বড় মুসিবতের দিন। জানি না আগামী বছর এই দিন আবার পাবো কিনা, এর কোনো গ্যারান্টি নেই। আসাদারও বয়ান করছে ওই জালিম যে হামলা করেছিল, বলছে আমি যখন লাথি মারতে লাগলাম হঠাৎ দরওয়াজা একটু খুলে গেল, আমি কি করলাম, নিজের হাতকে ভেতরে ঢোকালাম, চাবুক নিলাম, নেবার পরে আমি ফাতেমার হাতকে দেখতে পেলাম। ফাতেমার হাতে যে হাত দিয়ে তসবিহ পড়তে, সেই হাতে চাবুক দিয়ে মারলাম। আজরাকুম আল্লাহ, আজরাকুম আল্লাহ, আল্লাহ আপনাদের কোনো দুঃখে যেন না কাঁদায়। শুধু হেলগায়ে তো কারবালার দুঃখ ছাড়া। বলছে এরপরে বিবি আর দরজাকে ধরে রাখতে পারলো না। বলছে যখন জ্বলন্ত দরজা বিবি জাহেরার উপরে পড়ছে, সেই জালিম বয়ান করছে নিজেই কি ওই দরওয়াজায় একটি গুল পেরেক ছিল, যেটি আগুনে জ্বলে লাল হয়ে গিয়েছিল। বলছে জ্বলন্ত দরওয়াজা যখন পড়ল বিবি জাহেরার উপরে, ওই পেরেক বিবি জাহেরার শরীরে ফুটে গেল। আওয়াজ দিল ফিজা, আমার মাসিনকে বাঁচাও। আর একজনকে ডেকেছিল, কে জানেন? আলীকে ডাকিনি, জানে আলী বাবার সাথে ওয়াদা করেছে তলোয়ার তুলবে না, হাসান হোসেন ছোট আছে। একবার ডাকলেন আমার আপনার ইমামকে, হে বেটা মেহেদী এসো তাড়াতাড়ি, জহুর হও আর তাদের অত্যাচারীদের থেকে বদলা নাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিজান বিকাযা হিয়া তাসলিমান বিআমরি আলা লানাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন।